আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 18ই মে রোজ শনিবার সকাল এবং দুপুর এবং কি রাত্রে কিন্তু বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি। এছাড়া আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে সকাল 6টার সময় যদি লক্ষ্য করি, 18ই মে রোজ শনিবার সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ। এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া চট্টগ্রাম, ঢাকা, এদিকে ময়মনসিংহ, রাজশাহী, রংপুরের ভিতর কিন্তু তেমন কোথাও একটা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না সকাল 6টার সময়। কোথাও শুধুমাত্র সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা সকাল 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখব সকাল 10টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া কিন্তু তেমন কোথাও মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি বা দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর 12টার সময় কিন্তু এদিকে ফেনীতে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া মৌলভীবাজার ও সুনামগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু এদিকেও হালকাভাবে থাকতেছে। এছাড়া পুরো বাংলাদেশে তেমন কোথাও কিন্তু তেমন একটা আর মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো পরবর্তীতে দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে নতুন করে বিকেল 3টার সময়। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখব ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 3টার সময় কিন্তু এদিকেও হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, এদিকে খুলনা, বরিশালে কিন্তু তেমন কোথাও একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা বিকেল 4টার সময় লক্ষ্য করি তাহলে দেখব বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে কিন্তু বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এদিকেও দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে কিশোরগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে লালমনিরহাট ও নীলফামারীতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা উৎপন্ন হচ্ছে বিকেল 4টার সময়। এছাড়া কিন্তু এদিকে তেমন কোথাও মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর কোথাও তেমন একটা থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে পটুয়াখালী, ঝালকাঠি এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনাতে কিন্তু তেমন কোথাও মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা রাত 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো আমরা যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব মধ্যরাত বা রাত 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ওদিকে সিলেটের সুনামগঞ্জ এদিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, এদিকে ময়মনসিংহ এদিকে কিন্তু তেমন কোথাও একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো শুধুমাত্র এদিকে সিলেটের ভিতরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া আমরা যদি 19শে মে রোজ রবিবার ভোর 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে ঢাকাতে কিন্তু তেমন কোথাও একটা মেঘ বা বেশি সম্ভাবনা থাকতেছে না। এদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে রংপুর, রাজশাহী, এদিকে ঢাকাতে কিন্তু তেমন কোথাও একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো আমরা যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রা সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঢাকাতে কিন্তু তাপমাত্রা থাকতেছে প্রায় অনেকটাই বেশি। ঢাকাতে তাপমাত্রা থাকতেছে 38 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে রাজশাহীতে থাকতেছে 40 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রংপুরে থাকতেছে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চট্টগ্রামে থাকতেছে তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। তো এক কথাই বলা যায় 18ই মে রোজ শনিবার ভোর
সকাল, দুপুর ও রাতে বাংলাদেশের বেশ কিছু জেলায় কিন্তু থেমে থেমে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।